আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম জয় থাকবো। আজকের ভিডিওতে আমি আপনাকে কিছু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দিব। সো প্রথমে আমি ক্রিপ্টো ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলব। ক্রিপ্টো কারেন্সি প্রকারভেদের উপর ভিত্তি করে ক্রিপ্টো কারেন্সিকে মেইনলি তিন ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে বিটকয়েন। বিটকয়েন হচ্ছে লিমিটেড সাপ্লাই, 21 মিলিয়ন লিমিটেড সাপ্লাই। আর আজকের এই দিনে প্রায় 18 থেকে 19 মিলিয়নের মতো কারিকুলাম সাপ্লাই নিয়ে এবং $800 বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন মার্কেট ক্যাপচার নিয়ে বিটকয়েন নাম্বার ওয়ানে পজিশন নিয়ে আছে। বিটকয়েন হচ্ছে যে পৃথিবীর প্রথম ক্রিপ্টো কারেন্সি। কয়েন হিসেবে মার্কেটে অনেক ধরনের ক্রিপ্টো কারেন্সি ইনভেন্টেড হয়। তার মধ্যে ইথেরিয়াম, আদা, ডগি, বিএনবি, এক্সআরপি সহ আরও অনেক কয়েন্স। আজকের দিনে প্রায় 1000+ অল্টারনেটিভ কয়েন অ্যাভেলেবল মার্কেটে। এইসব কয়েন আসলে এইসব কয়েনগুলো মেনলি কি তার মধ্যে কিছুটা লিমিটেড সাপ্লাই, কিছুটা আনলিমিটেড সাপ্লাই। যেমন হচ্ছে যে বিএনবি, বিএনবি এক্সআরপি সহ কিছু কিছু ক্রিপ্টোকারেন্সি, কিছু কিছু অল্টারনেটিভ ক্রিপ্টোকারেন্সি লিমিটেড সাপ্লাই, আর কিছু কিছু অল্টারনেটিভ কয়েন লিমিটেড সাপ্লাই না। টোকেনটা আসলে কি? টোকেন হচ্ছে যে মেইনলি টোকেনের আনলিমিটেড সাপ্লাই দেখায়। এই এইসবগুলো এক ধরনের কারেন্সি, তবে তার মধ্যে অনেকে স্টেবল প্রাইস নিয়ে থাকে, অনেকগুলা বিভিন্ন ক্লাবস, ফুটবল ক্লাবস বা বিভিন্ন কোম্পানির ফ্যান ফ্যান টোকেন হিসেবেও আছে। আর কিছু কিছু কয়েন আসলে গ্যাম্বলিং কয়েন হিসেবে ব্যবহার হয়। ইউএসডিটি, তার মধ্যে ইউএসডিসি, পিইউএসডি, এইসব প্রাইসগুলো হচ্ছে স্টেবল। এগুলো হচ্ছে স্টেবল কয়েন, তাদের প্রাইস $1 অলওয়েজ। পিএসজি, শিবা খুবই ঊর্ধ্বগতি বা নিম্নগতিমুখী কিছুগুলো কয়েকটি টোকেন। আর কিভাবে আমরা ক্রিপ্টো কয়েন কিনতে পারি? আসলে আজকের দিনে অনেকগুলো এক্সচেঞ্জ রয়েছে, প্রায় হাজার কানেকের উপরে এক্সচেঞ্জার রয়েছে, যেখানে কয়েন ট্রেড করা বা কয়েন স্টোর করে রাখা, ওয়ালেটে স্টোর করে রাখা বা কয়েন বাই সেল করা পসিবল। এসব এসব এক্সচেঞ্জের মধ্যে বাইন্যান্স, কয়েনবেস এক্সচেঞ্জ সবচেয়ে বেশি পপুলার। তাছাড়া এফটিএক্স, ওবাই গ্লোবাল, ক্র্যাকেন, কিউ কয়েন সহ অনেকগুলো পপুলার ক্রিপ্টো এক্সচেঞ্জার রয়েছে। আসলে কি ক্রিপ্টো কারেন্সি ইনভেস্ট করা নিরাপদ? আমার মতে না। ক্রিপ্টো কারেন্সি ইনভেস্টমেন্ট করা কোনোভাবেই নিরাপদ না। যেমন আমি একটা কয়েন নিয়ে বিএনবি, আজকের এই দিনে বিএনবি নিয়ে যদি আমি কথা বলি, তাহলে দেখা যায় বিএনবি আজ থেকে 1 বছর আগে তার প্রাইস ছিল $24, আজকে তার প্রাইস $368, অর্থাৎ অনেক বেশি, প্রায় 10 গুণ থেকে 15 গুণ বেশি। কিন্তু এই বিএনবি ফেব্রুয়ারি মাস থেকে প্রায় অল্প সময়ের মধ্যে, মে মাসের মধ্যে $700 মার্ক টাচ করেছিল, কিন্তু অল্প দিনের মধ্যে আবার তা পরে যায়। প্রচুর পরিমাণে গ্যাম্বলিং করা হয়। আমার পার্সোনাল সাজেশন অনুসারে এইসব কয়েনে ইনভেস্টমেন্ট করা খুবই অনিরাপদ। আরেকটা কয়েন নিয়ে করো তাহলে, যেমন হচ্ছে ডগি কয়েন। শুরুতে একটা ডগি কয়েনের প্রাইস ছিল 0.27। আজ থেকে অক্টোবর মাসে 2020 সালে অক্টোবর মাসে একটা ডগি কয়েনের প্রাইস ছিল 0.0027। তা অ্যালন মাস্ক গ্যাম্বলিং করে। অ্যালন মাস্ক সম্পর্কে তো আপনারা অনেকেই শুনেছেন, টেসলা কোম্পানির অন্যতম শেয়ার হোল্ডার। তিনি ডগি কয়েনকে ইনফ্লুয়েন্স করে তার টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে কয়েক মাসের মধ্যে 1000 গুণ প্রাইস বৃদ্ধি করে 0.6848 ইউএসডিতে নিয়ে যায়। 0.0027 থেকে 0.6828, প্রায় কয়েকশো গুণ প্রাইস ইনক্রিমেন্ট করায়। তারপর রাতারাতি তা একটা টিভি শোয়ের মাধ্যমে করে রাতারাতি প্রায় 50 থেকে 100% প্রাইস ড্রপ করাই দেয়। 0.25% প্রাইজে নিয়ে আসে। আজকের এই দিনে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে একটা ডগি কয়েন পাওয়া যায়, যা মে মাসে ছিল
0.6848 মার্কস চার্জ করেছিল, অর্থাৎ 3/2 প্রাইস হারাই ফেলে অল্প কয়েকদিনের মধ্যেই। তো সেহেতু আমি পার্সোনালি সাজেশন করব এইসব কয়েন যখনো সময় উঠতে পারে, যখনো সময় নিম্নমুখী ভাব দেখাতে পারে। সো আর বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক এসব কয়েন বা বাংলাদেশ সরকার কর্তৃক এসব কয়েন ব্যবহার বা এসব কয়েন কেনা বেচা সম্পূর্ণভাবেই অবৈধ। সো পার্সোনাল সাজেস্ট কি, আপনার টাকা আপনি কোথায় ইনভেস্টমেন্ট করবেন? আমার পার্সোনাল সাজেশন অনুসারে আপনি ঢাকা স্টক এক্সচেঞ্জ বা ডিএসসি তে টাকা ইনভেস্ট করতে পারেন। যেমন হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ একটা কোম্পানি, স্কয়ার ফার্মা, এই জুলাই থেকে সেপ্টেম্বর অর্থাৎ 3 মাসের মধ্যেই প্রায় 215 থেকে 250 টাকা মার্কস চার্জ করে, অর্থাৎ 10 থেকে 30% উইথিন 1 সিজন, অর্থাৎ 4 মাসে ভাগ করে যদি ডিভাইডেড করি, উইথিন 3 মাসের মধ্যেই, অর্থাৎ 1 কোয়ার্টার ইয়ারের মধ্যে 1 কোয়ার্টার ইয়ারের মধ্যে 10 থেকে 30% প্রাইস গেইন করছে। আসলে আজকের দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ আর সিএসসি চিটাগং স্টক এক্সচেঞ্জ ভালো পারফরমেন্স শো করতেছে। ফিক্সড ডিপোজিট করা আমি বেসিক্যালি সাজেশন দিব না। এখানে আপনার অর্থ মূলধন বৃদ্ধি পাচ্ছে না, আসলে স্টেবল রয়ে যাচ্ছে। যেহেতু প্রফিট ফিক্সড ডিপোজিটে আপনাকে ব্যাঙ্কগুলো 6% মতো প্রফিট দিলেও আজকের দিনে ইনফ্লেশন রেট প্রায় 5.76% মতো। তাই আমি পার্সোনালি ডিএসসি বা সিএসসি তে ইনভেস্ট করার সাজেশন দিব। ধন্যবাদ।